প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আগে হয়তো ভালো ছিলেন না, কিন্তু ১০ তারিখের পর থেকে অবশ্যই আপনাদের মানসিক শান্তি আপনারা পেয়েছেন। আপনারা মনের দিক থেকে আশা করছি ভালো রয়েছেন। তো এনআইডিএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের আলোচ্য বিষয় কি রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনারা জানেন যে এনআই সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আপনাদের আমি প্রোভাইড করে থাকি। এছাড়াও যেমন যেমন আপডেট আসবে আপনারা আপডেট পেয়ে যাবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। আপনারা ফোন করবেন, সমস্ত ধরনের উত্তর আপনারা পাবেন। তো যাই হোক, আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসব। আমাদের এখন শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে 2017 সালের যারা পাস ক্যান্ডিডেট এবং 2014 সালের যারা পাস ক্যান্ডিডেট রয়েছে, তারা কি করবে, তাদের রিপ্যানেল হবে কি না, তারা কিভাবে পিটিশনার হবে, কিভাবে যোগাযোগ করবে, এই নিয়ে কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। এছাড়াও যারা টেট 2022 পাস করেছে তাদের কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই বলি যে টেট 2017 পাস এনআইডিএল শিক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে অবশ্যই মামলা করেছে। আমরা দেখেছি এর আগে যে ফেরদৌস শামীম স্যার অ্যাডভোকেট, তিনি কিভাবে টেট 2000 পাস এনআইডিএল শিক্ষার্থীদের যেন রিপ্যানেল করা হয় এবং যে সমস্ত সিট বেঁচে আছে, অনেকেই বলছে 2020-22 যে মামলা, সেই মামলার জন্য, কিন্তু আসলে এনআইডিএল শিক্ষার্থীদেরও তো সেই সময় বের করে রাখা হয়েছিল, যেহেতু তাদেরকে ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন তো এনআইডিএল শিক্ষার্থীরা ইনভ্যালিড নাই। এনআইডিএল শিক্ষার্থীরা যারা প্রাইভেট, গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু টেট যারা 2017 পাস কোয়ালিফাই করেছে, তারপরে দেখা যাচ্ছে যে যারা 2022-এ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে তারা কিন্তু প্যানেল থেকে বাদ গেছে। সেক্ষেত্রে বলি, তারা মানে আমার যতটা ক্যালকুলেশন তাতে তাদের রিপ্যানেল হবে, তারা প্যানেলে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, এটুকু মানে আমার ক্যালকুলেশন বলছে। বিগত দিনে ক্যালকুলেশন নির্ভুল হয়নি, এখন দেখা যাক এবারও নির্ভুল হবে না, এটা আশা করা যায়। সেক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন হয়, মনে করেন যে না আমরা ফেরদৌস শামীম স্যারের সাথে কথা বলতে চাই, আমরা পিটিশনার হতে চাই, প্রয়োজনে নাম্বার দরকার হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমার সঙ্গে কথা বলে তিনার নাম্বার নিয়ে তিনার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু পিটিশনার হয়ে যান। কারণ দেখা যাচ্ছে পিটিশনার ভিত্তিক যদি রায় চলে আসে, সেক্ষেত্রে পরবর্তীতে আবার কেস হবে, তখন সেটা একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পিটিশনার হয়ে গেলে ভালো হয়, তাতে 3-4 হাজার টাকা খরচ, তাতে যদি আপনি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পান তাহলে এর থেকে বড় কি রয়েছে। এটা একটু ভাবনা চিন্তা করে আপনারা যারা এনআইডিএল আমার বন্ধুরা আছেন, অবশ্যই আপনারা এটা ভাবনা চিন্তা করে দেখবেন। তারপরে যে বিষয় রয়েছে টেট 2017 পাস, এটার ক্ষেত্রে এনআইডিএল শিক্ষার্থীরা কৌশিক দার যে কেস, যেটা এসপিএল দেওয়া আছে আমরা জানি সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে আপনারা যদি কৌশিকদার সাথে যুক্ত হতে চান, কোনটাতে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ইনফরমেশান প্রোভাইড করা, আমার দায়িত্ব হচ্ছে এনআইডিএল বন্ধুদের গাইড করা। তো আপনারা যদি কৌশিকদার কেসের সঙ্গে যুক্ত হতে চান, যদি আপনাদের মনে হয় যে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দরকার, আমাকে বলবেন, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অসুবিধা নাই। সেখানে আপনার যাবতীয় যে সমস্যা রয়েছে আপনি কথা বলে নেবেন, দেখবেন আপনার সমস্যা হাল হয়ে গেছে। এবং কি বলেন তো, আপনি একাই আছেন, তো একাই কিন্তু আপনি কেস লড়তে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আলোচনা করেই সমস্ত কাজ করতে হবে। আপনারা কৌশিকদার সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, সে যেটার ক্ষেত্রে যুক্ত হতে চান। আমি এগুলো কন্ডাক্ট করছি না, আপনারা নিজ দায়িত্বে কথা বলে যুক্ত হয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে অনেকে অনেক রকম অনেক ইউটিউবার ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা অর্ডার কপি পড়েছি, বিশ্বনাথ স্যারের আমরা অর্ডার কপির বিশ্লেষণ শুনেছি, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডভোকেটের আমরা অর্ডার কপির বিশ্লেষণ শুনেছি। আমরা আমাদের কাছে পাক্কা যেটা খবর সেটা হচ্ছে কোনো এনআইডিএল শিক্ষার্থী বাদ যাচ্ছে না। এনআইডিএল শিক্ষার্থী যারা গভর্নমেন্ট অ্যাডেড, প্রাইভেট এবং সরকারি সমস্ত ক্ষেত্রে এনআইডিএল শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। এবার বিষয় হচ্ছে অনেকে বলছে দাদা আমরা টেট 2022 পাস করেছি, আমরা কি করব, আমাদের করণীয় কি। তো আপনাদের বলি, যেখানে ওখানে স্পষ্টভাবে অর্ডারে উল্লেখ করা রয়েছে
যে আপনারা অনগোয়িং প্রসেসে অবশ্যই ডাক পাবেন, ইন্টারভিউতেও ডাক পাবেন, আপনাদের কোনো সমস্যা কিন্তু নেই। আর সমস্যা করলে তো আমাদের হাতে এখন ব্রহ্মাস্ত্র রয়েছেই, কারণ আমরা সুপ্রিম কোর্ট দ্বারা ভ্যালিড হয়ে এসেছি। যে সমস্ত রিভিউ পিটিশনগুলো 99% থাকে যে ডিসপোজ হয়ে যায় বা খারিজ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের রিভিউ পিটিশন শুনানি হয়েছে, তারপরে ফাইনাল রায় বেরিয়ে এসছে, তারপরে আমাদের হাতে এখন ব্রহ্মাস্ত্র রয়েছে। তাই আমাদের পিছুপা করার মতো আর কেউ থাকছে না বা পারবেও না। সেক্ষেত্রে আমাদের অধিকার আমরা কিন্তু ছিনিয়ে নেব। আমার 2022 রয়েছে, সেক্ষেত্রে আমিও চেষ্টা করব যে আপনাদের গাইড করার, সমস্ত কিছু করার। তবে আপনারা ইন্টারভিউতে ডাক পাবেন, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। কোনো প্ররোচনায়, কোনো বিভ্রান্তিতে পড়বেন না, কারো কোনো মন্দ কথায় কান দিবেন না। আপনারা ফলো করবেন বিশ্বনাথ স্যারকে, ফলো আমাকেও করতে পারেন, এবং চোখ কান মুখ খোলা রাখবেন যাতে করে কেউ আপনারাকে বিপথে চালিত করতে না পারে। যাই হোক, এই আপডেট আপনাদের প্রোভাইড করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।